আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ভিজিটিং কার্ডের কিন্তু প্রয়োজন পড়ে। আর কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। সো আজকের ভিডিওতে আমরা শিখব যে কোনো প্রকার কম্পিউটার ছাড়া শুধুমাত্র হাতের মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিভাবে একটি প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। সেজন্য কিভাবে কি করবেন চলুন সেটা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি একটি ভিজিটিং কার্ড তৈরি করতে চান তবে প্রথমেই আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করতে হবে ভিজিটিং কার্ড লিখে, ভিজিটিং কার্ড CARD, ভিজিটিং কার্ড লিখে যদি আমরা সার্চ করে দেই এই নামে কিন্তু অসংখ্য অ্যাপ্লিকেশন চলে আসবে। বাট এখান থেকে যে 3 নম্বরে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে ভিজিটিং কার্ড মেকার উইথ ফটো। সো আমরা যা সেই অ্যাপ্লিকেশনটির উপর টাচ করব। অ্যাপ্লিকেশনটির উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব, তারপর ওপেন করে দিব। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এমনভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটি শো করবে। পরবর্তীতে আপনি এখান থেকে যার ডিফল্ট রয়েছে সেগুলো ডিফল্ট রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে পারেন। সো আমার ক্ষেত্রে এখানে আমি বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে যে টিক মার্ক দেওয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি একবার সেই টিক মার্ক অপশনে টাচ করুন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটি এইভাবে শো করবে। পরবর্তীতে এখানে কিন্তু বেশ কিছু ফিচার বা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে রয়েছে নির্মাণ করা অপশন, আমরা একবার সেই নির্মাণ করা অপশনটিতে টাচ করে দিব। নির্মাণ করা অপশনটিতে টাচ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এটি এমনভাবে শো করবে। পরবর্তীতে এখান থেকে মূলত আপনার নাম দিতে হবে। সো আমরা এখানে আমার একটি নাম দিয়ে দিচ্ছি, MD রাসেল ইসলাম। নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে যদি নিচের দিকে চলে যায়, নিচের দিকে চলে যাওয়ার পর আপনাকে আপনার সেই ফোন নাম্বারটি দিতে হবে যেটি আপনি আপনার ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন। সো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। যেমন আমি একটি নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো মেল অ্যাড্রেস থাকে আপনি সেখানে সেই মেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। যেমন আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে দিয়ে দিচ্ছি যে এডিটর বস হেল্পলাইনের যে মেল অ্যাড্রেসটি, আমরা সেই মেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। মেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে কাজের শিরোনাম, অর্থাৎ আপনি এখানে যে কাজ করছেন বা আপনার প্রতিষ্ঠান সেখানে শিরোনামটা কী হবে। যেমন এখানে ম্যানেজার ডিফল্টভাবে দেওয়া রয়েছে, আমি দিয়ে দিলাম অনার, OWNER, অনার দিয়ে দিলাম। অনার দিয়ে দেওয়ার পর কোম্পানির নাম অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম কি, যেমন আমি দিয়ে দিলাম TRADERS, ট্রেডার্স। সো আপনাদের দেখানোর জন্য কিন্তু এই বিষয়গুলো আমি দিচ্ছি। পরবর্তীতে এখানে মূলত আপনাকে ঠিকানা দিতে হবে। যেমন আমি দিয়ে দিচ্ছি একটি ঠিকানা, সেটি দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2 অর্থাৎ ঠিকানা 2, এখানেও আপনি চাইলে আপনার স্থায়ী আরেকটি ঠিকানা দিতে পারেন। বাট আমি আপনাদের দেখানোর জন্য সেই ঠিকানাটিকে এখানে আবারও ডাবল করে দিয়ে দিচ্ছি। বীরগঞ্জ দিনাজপুর যে আমরা পূর্বে দিলাম, সো এই ঠিকানা দিয়ে দেওয়ার পর 3 নাম্বার ঠিকানা তো আমরা সেটি দিয়ে দিচ্ছি। আপনার যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনি আপনার ব্যবসায়ী অনুযায়ী সেটি দিয়ে দিবেন। এটি দিয়ে দেওয়ার পর এখানে যদি আপনার একটি ওয়েবসাইট থাকে আপনি যুক্ত করতে পারেন, আপনার প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট। যেমন আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে শুধু ইউটিউবটাই লিখে দিলাম। সো ইউটিউবটা দিয়ে দিলাম। ইউটিউব দেওয়ার পর এখানে আপনি ট্যাগলাইন দিতে পারেন, অর্থাৎ প্রতিটি কোম্পানির জন্য কিন্তু ভিন্ন ভিন্ন স্লোগান থাকে। আপনার কোম্পানির বা আপনার প্রতিষ্ঠানের যদি কোনো স্লোগান থাকে আপনি কিন্তু সেই স্লোগানটি এখানে দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি দিয়ে দিচ্ছি মাই লাইফ মাই রুলস। সকল কিছুভাবে দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু কর্নারে পেয়ে যাবেন লোগো আপলোড করার অপশন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের জন্য কোনো লোগো থাকে সেটি আপলোড করার। এই জন্য জাস্ট এখান থেকে আমরা সেই লোগোর উপর টাচ করব। লোগোর উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এই সকল লোগো ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি আপনার পার্সোনাল কোনো লোগো এখানে আপলোড করতে চান সেটিও পারবেন। এই জন্য আপনি যদি উপরে লক্ষ্য করেন এখানে লোগো লাইব্রেরির পাশে কিন্তু আপলোড লোগোস অপশন রয়েছে, আমরা এটি সিলেক্ট করে দিব। এটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে আপলোড লোগো অপশনটি আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই আপলোড লোগোতে টাচ করব। আপলোড লোগোতে টাচ করে দেওয়ার পর আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি লোগো সিলেক্ট করে দিব, অর্থাৎ একটি ফটো আমি সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে চাইলে ক্রপ অপশনে ক্লিক করে আমরা সেটিকে ছোট বড় করে ক্রপ করে নিতে পারি। সো আমি আপনাদের দেখানোর জন্য এটিকে এতটুকু রাখছি। এতটুকু রাখার পর উপরে কোনার যে টিক মার্ক বা টিক চিহ্ন অপশন দেখতে পাচ্ছেন, আমরা সেই টিক চিহ্ন অপশন একবার টাচ করব। টিক চিহ্ন অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে নিচে যে সংরক্ষণ করুন নামে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা একবার সেই সংরক্ষণ করুন অপশনটিতে টাচ করে দেব। এটিতে টাচ করে দেওয়ার পর এটি কিন্তু আপনাদের সামনে এমনভাবে শো হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট কিন্তু শো হচ্ছে। আর পূর্বে কিন্তু এখানে আমরা আমাদের সেই ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ভিজিটিং কার্ড আপনি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ এখান থেকে যেই কার্ডটি আপনার পছন্দ হচ্ছে আপনি সেই কার্ডটি সিলেক্ট করে দিবেন। সো আমি মূলত এখান থেকে যে এই কার্ডটি রয়েছে আমরা সেই কার্ডটিকে ব্যবহার করবো, এই জন্য জাস্ট সেই কার্ডের উপর টাচ করলাম। কার্ডের উপর টাচ করার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে সকল ডিটেলস বা
তথ্যাবলী আমাদের এই কার্ডে দিয়েছিলাম, সকল ডিটেলস কিন্তু এই কার্ডটিতে শো করছে। পরবর্তীতে এখান থেকে আমরা চাইলে এই কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করার জন্য এখান থেকে যদি লক্ষ্য করেন কর্নারে কিন্তু এখানে যে 2 নম্বরে ডাউনলোড অপশন পেয়ে যাবেন, আপনি একবার সেই ডাউনলোড অপশনে টাচ করবেন। সো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এমন অপশন চলে আসবে। পরবর্তীতে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার যে কার্ড, সেই কার্ডে কিন্তু দুটি অংশ পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে ফ্রন্ট অংশ এবং পরেরটি হচ্ছে ব্যাক অংশ। আপনি প্রথমে কোন অংশ ডাউনলোড করতে যাচ্ছেন? এখানে কিন্তু রয়েছে যে ফ্রন্ট অংশ ডাউনলোড করার অপশন এবং পিছনের অংশ বা ব্যাক অংশ ডাউনলোড করার অপশন। এজন্য জাস্ট ফ্রন্ট অংশ ডাউনলোড করবে, জন্য ফ্রন্ট অংশ সিলেক্ট করে দিলাম। ফ্রন্ট অংশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আবার দেখবেন না, আমরা এটিকে একবার টাচ করে দিব। এটিকে টাচ করে দেওয়ার পর এখান থেকে যে ঘনিষ্ঠ অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা সেই ঘনিষ্ঠ অপশনে টাচ করব। ঘনিষ্ঠ অংশ টাচ করে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাক করে আবার যে ডাউনলোড পিছনের অংশ রয়েছে, আমরা সেই পিছনের অংশের উপর টাচ করব এবং পিছনের অংশ টাচ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে সেটিও ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে কোনো কম্পিউটারে গিয়ে আপনি এটিকে এভাবে প্রিন্ট করে কিন্তু বের করে নিয়ে আসতে পারেন আপনার একটি ভিজিটিং কার্ড।